নমস্কার, কেমন আছেন সবাই? আজ আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে কিভাবে চটজলদি পাওভাজি বানিয়ে নেবেন সেটাই আপনাদেরকে দেখাবো, আর টেস্টও হবে কিন্তু খুব সুন্দর। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এইদিকে আমি কিছু কাঁচা সবজি কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এদিকে আমি গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি, আলু সবগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়েছি, যেটা বানানোর জন্য শুধুমাত্র দুটো উপকরণ লাগছে, সেটা হলো রসুন আর শুকনো লঙ্কা বীজ ছাড়া দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি বাটার আর জিরে ফোড়ন। এক্ষেত্রে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি লাগবে। তার মধ্যে এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামগুলো দিয়ে বেশ ভালো করে নরম করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো নরম হয়ে এসেছে, তখন আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু করে জল দিয়ে বেশ ভালো করে মশলাটাকে আবার ভেজে নিতে হবে। এবার এটার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখবেন টমেটোগুলো একেবারে গলে গেছে, তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সব সবজিগুলো দিয়ে নিতে হবে। পাওভাজির এই ভাজিটার জন্য মেন প্রসেস হলো এটাই। এরপর একটা ম্যাশার দিয়ে এগুলোকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ম্যাশ করে নিতে হবে। যখন একেবারে গ্রেভি পর্যায়ে পৌঁছে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ম্যাশ করে যেতে হবে। এবার এটাতে 2 থেকে 3 চামচ মতো পাওভাজি মশলা অ্যাড করে নিতে হবে। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাওভাজি মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে এভারেস্টের ব্যবহার করেছি। আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিতে হবে। লবণটা চেক করে নেবেন, কারণ মশলা কষানোর সময়ও আমি কিন্তু দিয়েছিলাম। তাই এখানে পরিমাণ মতো লবণ আর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা আর একটু বাটার আর একটু লেবু দিয়ে নিলে রেডি আমাদের ভাজি।
ভাজি তো আমাদের রেডি, এরপর পালা পাউটাকে সেঁকে নেওয়ার। এখানে আমি পাউ নিয়েছি, সেটা এবার একটু বাটার দিয়ে সেঁকে নেবো। আপনারা চাইলে এটার মধ্যে একটু ধনেপাতা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও সেঁকে নিতে পারেন। আমি একদম নর্মাল রেখেছি, তাই শুধুমাত্র বাটার দিয়েই পাউগুলোকে সেঁকে নিচ্ছি। এদিকে আমার পাও রেডি হয়ে গেছে, এরপর সুন্দরভাবে পরিবেশন করলে রেডি আমাদের পাও ভাজি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা।